ওমর ফারুক লিখেছেন, আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি, দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের উপর দৃঢ় থাকি। কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? এরপর লাবণ্য ফ্যাশন এআইডি থেকে আপনি লিখেছেন, আমি জেনারেল লাইন থেকে পর্দা করি, চোখে কাপড়ের পর্দা বা চশমা না পড়লে কি গুনাহ হবে? ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পুড়িয়ে অবমাননা করেছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কি? অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তা থেকে মুক্তির উপায় কি? এমডি শিপন সরকার লিখেছেন, আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি, এখন আমার করণীয় কি? বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের প্রশ্ন, একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালালভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে কবুল করেন, এভাবে চাইলে গুনাহ হবে কিনা? এভাবে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা, এই দোয়াটাই তাকে নিয়ে কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে, মনের জেনায় লিপ্ত করাবে। এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো। সেই জন্য ভালো হয় যে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া, না হলে দুজন দুই পথে চলে যাওয়া। এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায়, সেজন্য সতর্ক থাকা দরকার। হামিদা খাতুন লিখেছেন, এরহাম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরহাম অবস্থায় উজু বা গোসলের পর গামছা দিয়ে শরীর মোছা যাবে এবং গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়। এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়। যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? হ্যাঁ, যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ করে, মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারায়, তাহলে তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে। তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তোমরা তার প্রতি ইহসান করবে। যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে কাউকে হত্যা করার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে, অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া। এরপরে মোহাম্মদ শিহাব এসডি এটা দেখে আপনি লিখেছেন, আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। তামিম ইসলাম লিখেছেন, কোরআনে একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব। তাওজিহুল কোরআন আছে, আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের কোরআন তাফসীর আছে সংক্ষিপ্ত ভাষণ ভিতরে দুইটাই মোটামুটি ভালো। নীলপরি আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু আমি চাই শালীন ও পর্দা করে চলতে, এখন আমি কি করতে পারি? বোন নীলপরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন, আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায়, আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহদ্দির মধ্যে, কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না, এবং তাকে আপনার অপারগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না, পশ্চিমারা যেটা আজকাল করে। একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা, মেলে ধরা, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু। বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয়, এটা তাকে বোঝাবেন। আপনি নাহিদুল ইসলাম লিখেছেন, মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, এটা হারামের কিছু নেই। মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন,
আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না। মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং ইবাদতের দৃঢ়তা আসুক। কী করলে আমি ইবাদতে মনোযোগ ও স্থির থাকতে পারবো, নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না, মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে। যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে। এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন, চোখের পর্দা, তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো ইবাদতের মনোযোগিতা ধরে রাখার জন্য। সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধুবান্ধবের সান্নিধ্য, তাদের সাথে বন্ধুতা এবং উঠা বসাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন, আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? আপনার আপনার ভাই 5 বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন হালাল হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু 5 বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এখন শরিয়ার নিয়ম অনুযায়ী যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। সালমা জুই আরিদিকে আপনি লিখেছেন, দেড়মোহরের টাকার কি জাকাত দিতে হবে? দেড়মোহর টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে। যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না, অন্য লোনের মতো এটা না। ভিডিও রিজম আরিদিকে আপনি লিখেছেন, ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদের কি হজ কবুল হবে? ছেলে যদি হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, এটাও আমার জানেন, তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোনো উদ্যোগ না নেন, তাহলে তারা গুনাহগার হবেন। আর ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে, স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজের উপার্জন আছে, এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকায় হজ করতেই পারেন। এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না। আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের বিয়ে শাদীর পরে উদাসীন, দায়িত্বহীনতার পরিচয় দেন, সেটা তাদের উচিত না, আল্লাহকে তাদের ভয় করা উচিত। এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায়, সম্ভবত কোনো ভিনদেশি কেউ লিখেছেন, যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী ऑफिशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हों, मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा? যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম, আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল। এর উত্তর হলো যে আমি আসলে আমার আসন্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এ জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি, সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো নিয়ে তখনই আলোচনা হয়েছে। তার কিছুটার তো সমাধানের পথে ওলামা ইকরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা ইকরামের মাধ্যমে এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে, তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনই প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশেষ ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করা ও মুসলিম উম্মার হেদায়েতের জরিয়া বানায় দেন এগুলোকে। সুমাইয়া লিখেছেন, ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? না জানালে স্বামীকে ঠকানো হবে? না, এটা কোনো জরুরি বিষয় না। বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন। একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো, সেটা ভিন্ন বিষয়। জানতে না চাইলে যেচে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো, প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছেন। এরপরে প্রশ্ন হলো, মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, মার্কেট থেকে কিনে আনলে সেই নতুন কাপড় চোপড় ধোয়া জরুরি না, সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন সেটা ভিন্ন বিষয়। শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয়, কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই, অতএব সেটা নাপাক আছে কি না আমি জানি না এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই। ইসলামে কি বিয়ে ফরজ? আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি? ইসলামে বিয়ে সবসময় ফরজ নয়, তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপাচার লিপ্ত হয়ে যেতে পারে, তার চরিত্র নষ্ট হতে পারে, অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিয়ে করা ফরজ। আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে। হ্যাঁ, আপনি যদি বিয়ে না করে থাকতে চান, অন্য সব ঠিক আছে, পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে, জাস্ট আপনি বিয়েটা করছেন না, তো এটা জায়েজ আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন। কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে টিকে থাকতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বেশিরভাগ নবী রাসূলগুলো বিবাহ শাদী করেই তারা নবী রাসূলের দায়িত্ব পালন করেছেন। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? মিথ্যা সবসময় না জায়েজ, হারাম, জঘন্য অপরাধ, কবিরা গুনাহ। বন্ধুদের সাথে যদি রসিকতা করে আপনি মিথ্যা কথা বলেন তারপরে সেটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অভ্যন্তরে একটি প্রাসাদ নির্মাণ করবেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, যদিও সেটা ঠাট্টার ছলে হোক, মজা করে হোক। বিধায় মজা করেও মিথ্যা কথা বর্জন করা এটা ঈমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এই আমলটা আমাদের করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই, আল্লাহর নিয়ামত যদি পেতে চাই। বিভিন্ন কম্পিটিশন আয়োজনের ক্ষেত্রে দেখা যায় কম্পিটিটরদের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়া হয়। এই ফি আয়োজনের বিভিন্ন খাতে, বিশেষ করে পুরস্কারের ক্ষেত্রে ব্যবহারের বিধান কি? দেখুন, বিভিন্ন কম্পিটিশনে কম্পিটিটরদের কাছ থেকে যে এন্ট্রি ফি নেওয়া হয়, এই এন্ট্রি ফিটা এটা কি কাজে, এটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কি না, এটার যৌক্তিকতা কতটুকু, ভর্তির ফি হিসাবে শিক্ষার্থী যেরকম দেয় সেই টাইপের যদি হয়, অথবা পরীক্ষার খরচ যাবৎ যে পরীক্ষার ফি নেওয়া হয় সে টাইপের যদি হয় তাহলে এটা জায়েজ। কিন্তু মূলত তাদেরকে যে পুরস্কারটা দেওয়া হবে এইখান থেকেই মূলত সেটা দেওয়া হবে, এই টাইপের যদি হয় তাহলে সেটা জুয়ার মধ্যে পড়বে। এরপরে জান্নাতুল আপনি লিখেছেন, আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে, সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয়। ইউনিফর্মের ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি। ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফরি করছেন? না, এটি ব্যবহার ফলে তিনি কুফরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না, তবে তার দ্বীনি গায়রত, ইমানি গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত তুলে নিয়েছেন, তিনি নিহত হননি। এই ক্রুশ চিহ্ন এটা ধারণ করে খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে, লালন করে। সেজন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা, তাদের যে আমাদের ব্যবধানের জায়গা, সেটা আমাদের কাজে কর্মে, আমাদের আচরণে প্রমাণ করা। আপনি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন, সেটা অবশ্যই গর্হিত। এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত। আর না তুললে কুফরি করছেন না, কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন, কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন। রাফিন আপনি লিখেছেন, হিন্দুর উপর জুলুম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না? যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তাকে বা তার পরিবারকে, তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন।
আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন, জুলুম করে থাকেন, তাহলে এটা কঠিন। জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন। যদি সেটা না করতে পারেন তাহলে তবায় নাসুহা, খাঁটি তওবা এবং নেকামল বাড়িয়ে করা এবং দান সাদকা ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। এছাড়া আপাত দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না, খুবই ডেঞ্জারাস বিষয়। মোহাইমিনুল, আপনি এআইডি থেকে লিখেছেন, একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সেই মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সেরাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। মাহমুদ হাসান মারুফ, আপনি লিখেছেন, ব্যবসার ক্ষেত্রে মজুদকৃত পণ্য হতে কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ বিক্রি না করে কিছুদিন পরে মূল্যবৃদ্ধি পেলে অধিক লাভে বিক্রি করার জন্য রেখে দেওয়া জায়েজ আছে কিনা? যদি এতে বাজারে কোনো ক্রাইসিস সৃষ্টি না হয়, ক্রাইসিস সৃষ্টি করার উদ্দেশ্য না হয়, তাহলে এটা জায়েজ আছে। তাহমিনা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার জোড়া ব্রু জন্য বাজে লাগে, এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে? পুরো শরীরের লোম উঠানো যাবে? ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে যদি এটা করেন সেটা আপনি করতে পারেন। এরপরে রায়হানুর রাসেল আরাফাত লিখেছেন, ইতালিতে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না, এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে? আপনার পরামর্শ চাই। অমুসলিমরা যাদের জন্য ইসলাম শরিয়া প্রযোজ্য নয়, তারা যদি এই ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ, কিন্তু আসলে এই ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপদ দিকে যে সয়লাভ করা হবে সেটার কারণে ইমানদাররা ফিতনায় পতিত হবে, মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে। এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত। আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে, বাসা বাইরে পড়তে পারে, এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নাই, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন। এখন আপনি যেখানে কথা বলছেন এই সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা এ ধরনের পোশাক পরে বাইরে র্যান্ডমলি চলাফেরা করে, যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু উল্লঙ্ঘনই হয় তা না, তারা অমুসলিম, তার জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয়, কিন্তু অন্য যে মানুষগুলো আছে, মুসলমানরা যারা আছে, পুরুষরা যারা আছে, তাদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয়। সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোনো ব্যবসার চিন্তা আপনার করা উচিত। আইনুল হক, আপনি লিখেছেন, আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা? আমার বাবার জন্য দোয়া করবেন। ভাই আইনুল হক, আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি, আল্লাহ আপনার বাবাকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। আর হ্যাঁ, তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণী মানুষকে যে শাহাদাতের মর্যাদা পাবেন বলেছেন, তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছুর নিচে দেয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন। তো এখানে বাইক চাপা বা বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন, এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবে। নাইমুল ইসলাম লিখেছেন, আমি কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে 30 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই, আমি কি শুক্রবার জুমার নিয়ত করব নাকি 4 রাকাত জোহরের নামাজ পড়ব? আমি ঠিক জানি না আপনি কোন জায়গায় আছেন, মরুভূমি, আশপাশে কোথাও কোনো সমাবেশ নাই, এরকম যদি হয় এবং সেখানে কোনো অফিসিয়াল কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নয়, তাহলে আপনি জোহর পড়বেন সেখানে। আর যদি সেখানে মসজিদ থাকে, আমি জানি যে মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেই মসজিদের ব্যবস্থা আছে, একটু কাছে হোক একটু দূরে হোক, তাহলে আপনাকে জুমা পড়তে হবে গিয়ে। সুমাইয়া আক্তার ইভা লিখেছেন, আমার বিয়ের মহারণা হিসাবে গহনা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন, তিনি তার কাছে রাখতে চান কিন্তু আমি চাইলেও দেন না, এখন আমার কি করা উচিত? এগুলো আপনার হক, আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন এটা তিনি অপরাধ করছেন এবং গুনাহগার হচ্ছেন, আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার, জায়েজ রয়েছে আপনার জন্য। এরপরে বিদ্রোহী তরুণ আইডি থেকে আপনি লিখেছেন, বাসায় পালা বেড়ের বাচ্চা যেন বাচ্চা না হয় সেজন্য অপারেশন করে নিয়েছি, এটা নিয়ে ইসলাম কি বলে? বাসায় পালা বিড়ালের বাচ্চা না হয় যেন সেজন্য যদি আপনি অপারেশন করেন এবং বন্ধ করেন, এটা জায়েজ আছে। মানুষের ক্ষেত্রে যেটা না জায়েজ, পশু পাখির ক্ষেত্রে সেটা সেভাবে প্রযোজ্য নয়। রাবিয়া আখি, আপনি লিখেছেন, আমার মাসিকের 7-8 দিন আগে থেকে অল্প পরিমাণে কিছু রক্ত যায়, সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো? মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায়
যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয়, তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচ্য হবে, ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিক মতো, ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না, ওইটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে। মোহনা খাতুন লিখেছেন, সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কি না বা প্রমিস করা যাবে কিনা। না, কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে। এই জন্য সন্তানের নামে, সন্তানের মাথা ছুঁয়ে ইত্যাদি শপথ করা যাবে না। এনটি উদ্দিন লিখেছেন, আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন, বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান, সেটা তালাকে কীভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান, সেটা উপহার হিসাবে বিবেচিত হবে, উপহার হলে সমান হারে দিয়ে দেবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান, তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন, যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, প্রত্যেকটা সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয়, তবে হ্যাঁ, উপহার উপলক্ষণ হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়। সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে? উত্তর হলো না। সন্তানের কোনো গুনাহ, অপরাধ, পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না। তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে। মৌলিক নীতিমালা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় এই একই কথা বলেছেন, ওয়া আল্লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে, আরেকজন তার পাপের বোঝা বহন করবে না। সো সন্তানের দায়ভার সন্তানে গ্রহণ করে বাবা মা। তবে হ্যাঁ, বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন, বিপদগামিতার পথে টেনে এনেছেন, পথ নির্দেশ করেছেন, তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন, কারণ হিসাবে ভূমিকা রেখেছেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুনাহগার হবেন। এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা, সদুপদেশ দেওয়া, ভালো পরিবেশ দেওয়া, নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসেবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা, এটি আমাদের কর্তব্যের অংশ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে? আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই, কিভাবে সংগ্রহ করতে পারি? আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে, পাওয়া যায়, ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার। রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি। এবছরও সেটি ইতিমধ্যে করা হয়েছে। এরপরে আরেকটি বই আমাদের আছে, তারাবির সালাতে কোরআনের বার্তা। এটি নতুন বই, গত বছর এসেছে। তারাবির সালাতে প্রতিদিনের তেলাওয়াতকৃত অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, খুব সংক্ষেপে, যাতে করে তার সময়টা আমরা জানতে পারি। তৃতীয়ত, উমরাহ কিভাবে করবেন, উমরার যাত্রীদের জন্য উমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া, যেগুলো জামেয়া দোয়া, ব্যাপক অর্থবোধক দোয়া, সেগুলো শেষে দেওয়া হয়েছে। 4 নম্বর আমাদের বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল যেগুলো রাসূলের, সেটারও দোয়ার কার্ডও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আর এর বাইরে আমাদের 2টি বই, বরং 3টি বই বাজারে আসছে। তার একটি হলো সহজ সূত্রে কোরআন শিখি। এই বইটি লিখেছেন শেখ এবং উস্তাজ হোসেন আল মাদানী। আর এই বইকে কেন্দ্র করে মূলত 27টি ভিডিও তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সহি করে শিখতে পারবেন। এবং সেই সাথে মাহে রমজানের 30 আমল এ নামে একটি বই, আমাদের ছোট্ট পুস্তিকা বই, ইনশাআল্লাহ এই বছর আসছে রমাদানকে উপলক্ষ করে। এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইটির ইংরেজি ভার্সনটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হলো মোটামুটি আমাদের বই। আপনি চাইলে nafiun.com আমাদের একমাত্র পরিবেশক, সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা অফিলাইফ থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন। এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? ছেলেরা আসলে সাজগোজ করবে না, সাজগোজ ছেলেদের জন্য নয়, বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পরলেন, এটা জায়েজ আছে, কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয়। আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো, আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ, আমি চাইলেও সে সহজে আসে না, এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে
জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না, তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ, এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন, তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত, কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন। গত বছর তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল, এবার হবে কি? গত বছর এই প্রতিযোগিতা ছিল, প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি। এই বছর আসনা ফাউন্ডেশন থেকে এর উপরে কম্পিটিশন হবে না, কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা। গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড় ধরনের আয়োজন করছি। আপনারা জানেন প্রায় 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। বছরে 6টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি। আবার রমাদানে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে, শুধু তর্জমা থেকে। অতএব এই কম্পিটিশনে আমরা এবার মনোযোগ দিচ্ছি। সেক্ষেত্রে তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ের উপর আলাদা করে প্রতিযোগিতা থাকছে না, তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয়, অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে nafion.com-এর তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে। এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দ্বীনি এবং কোরআন শিক্ষার চর্চা বাড়াতে এবং দ্বীনি কম্পিটিশন বাড়াতে রমজান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে। এর বাইরে রমজান প্ল্যানার আলোকেও প্রতিযোগিতা হতে পারে। কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তাদের কর্মীদের মধ্যে দ্বীনি চর্চা বাড়বে, আল্লাহ ভীরুতা বাড়বে, যেটার সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউটারের যে প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে নেই। হুমায়ুন কবির লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহ মুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয়ের সাথে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে, এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সেই পুরস্কার দেওয়াকে বৈধ হবে। হ্যাঁ, হতে পারে। আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন, করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন, এটা নাজায়েজ কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তাআলা। ভিকে রবিউল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যে ব্যক্তির প্রতি মাসে 15 থেকে 20 দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে, এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? প্রথম কথা হলো তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়। শাহিন পাটোয়ারি লিখেছেন, অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন? অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না, এটা কতটুকু সঠিক? আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই, এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা? শাহিন পাটোয়ারি, আপনার প্রশ্ন উত্তর হলো, বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয়। এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে, আদৌ হবে কিনা, আল্লাহ তাআলা ভালো জানেন।
তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না, নির্ভরশীল থাকতে পারে না। এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন, তাহলে কি বাবা মাকে হজে যাবেন না? হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো সন্তানের বিয়ের জন্য কি বাবা মার হজ জুড়ে থাকবে? উত্তর হলো না। হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির। কারো আর্থিক সঙ্গতি আছে, তিনি হজ করবেন, আর্থিক সঙ্গতি নেই, তারপরে হজ ফরজ হবে না। এটা হলো মূল বিষয়। এরপরে প্রশ্ন হল, ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ? তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে? এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন? প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে, যিনি ইসলামের ছায়াতলে এসেছেন। নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায়। আল্লাহ তাআলা তাকে দ্বীন এবং ঈমানের উপরে অটল এবং অবিচল রাখুন। তিনি যেন আদর্শ মুসলিম হন, একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেন, আমরা সে দোয়া তার জন্য করছি। তার জন্য আমাদের সাধুবাদ এবং বারকবাদ রইল। এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো, প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে। এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর রাহে বেলায়েত বইটি বেশ উপযোগী। এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য আরকানুল ইসলাম আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর রয়েছে, তারপরে আরও অন্যান্য ওলামা ইকরামের বই পুস্তক রয়েছে। সেই বইগুলো ধীরে ধীরে পড়ে মৌলানা আব্দুল মালিক সাহেবের ঈমান সবার আগে বইটি খুব গুরুত্বের সাথে পড়া দরকার। তো এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে। আমরা আশা করছি যে তিনি দ্বীনের বেসিক বিষয়গুলো শিখবেন, কোরআন কারীম তেলাওয়াত করা শিখবেন। অন্তত নামাজটা সব কিছুর আগে শিখতে হবে, এটা ফরজ। এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সূরা দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে? চরম কঠিন সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধৈর্য ধারণ করেছেন, অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন, এগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তার জীবনীকে আমাদের পাঠ করা উচিত। পুনর্পাঠ যত বেশি করব, পর্যালোচনা যত বেশি করব, এবং নবীজির সে আদর্শে যারা নিজেদেরকে পরিচালনা করেছেন সেই সমস্ত মনীষীদের, সে সমস্ত নেককার মানুষদের, মুমিনদের জীবনে যত বেশি আমরা চর্চা করব, স্টাডি করব, তাদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য যত বেশি আমরা নিতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় যে আমরা আমাদের নিজেদেরকে তার মতো বা তার অনুসরণে এরকম ক্ষমা এবং ধৈর্যের চর্চাও নিজেদের মধ্যে আমরা আনতে পারবো। বিশ্ব ইজতেমার মাঠে ক্যামেরা, ড্রোন ভূপাতিত হয়, এতে মানুষ আহত হয়। জনসমাবেশে ড্রোন ব্যবহার করা যায় হবে কিনা? যে ড্রোনের ব্যবহার মানুষের হতাহত হওয়ার আশঙ্কা জোরালো থাকে সেটা ব্যবহার করা অবশ্যই যাবে না। আর যেটাতে এরকম কোনো আশঙ্কা না থাকে সেটা তো ব্যবহার করা যেতে পারে। এই জন্য জনসমক্ষে, জনসমাবেশে, বিশেষ করে যেখানে অনেক বেশি মানুষের জনসমাগম, সেখানে যদি এ ধরনের র্যান্ডমলি ড্রোন উড়ানো হয় এবং সেটি পড়ে মানুষের আহত হওয়ার কারণ হয়, তাহলে তো অবশ্যই এটা বর্জন করা উচিত। এটা নির্ভর করে যে কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে আপনি কীভাবে সেটাকে চালাচ্ছেন সে তার উপরে। অস্বাস্থ্যকর যেসব খাবার শরীরের ব্যাপক ক্ষতি করে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, চিনি জাতীয় খাবার, এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? দেখুন, কিছু খাবার আছে যেগুলোর প্রত্যক্ষ এবং সরাসরি ক্ষতির মুখোমুখি হই আমরা, সেসব খাবার খাওয়া মাকরুহ বলেছেন উলামা ইকরাম। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, পরিষ্কার নিষেধ রয়েছে কোরআনে, সেগুলো তো ভিন্ন কথা। কোরআন সুন্নাহ পরিষ্কার নিষিদ্ধ থাকলে সেগুলো তো খাওয়া নিষেধই, কিন্তু যেগুলোর পরে সরাসরি নিষেধাজ্ঞা নাই, কিন্তু সেগুলো খেলে আমাদের ক্ষতি সাধন হবে। ধরা যাক আপনি একটা খাবার একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কিছুটা নষ্ট হয়েছে, এটা খেলে আপনার এখন পেট খারাপ হতে পারে, তাহলে আপনার জন্য এটা খাওয়া মাকরুহ। একান্ত নিরুপায় না হলে আপনি সে খাবার খাবেন না। তো এভাবে যে সমস্ত খাবার আপনাদেরকে ক্ষতি করবে সে সমস্ত খাবার খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। তবে যেগুলোর ক্ষতিটা একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষভাবে নয়, বরং পরোক্ষভাবে মানে ধীরে ধীরে ক্ষতি সাধন করে, সে সমস্ত খাবারের মধ্যে ভালো মন্দ যদি দুই দিকই থাকে, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত খাবার খাওয়া জায়েজ হলো, সেগুলো অ্যাভয়েড করা উত্তম।
কারণ আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যথেষ্ট সচেতন থাকতে ইসলাম নির্দেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, যে ইমানদার শক্তিশালী সেই ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মানে যদি কেউ তার অলসতা, অবহেলা, তার লাইফস্টাইলের ত্রুটির কারণে দুর্বল হয়, তার কাছ থেকেও তার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো যারা এইভাবে কোনো দুর্বলতার সুযোগ দেননি, অর্থাৎ নিজেদেরকে শক্তি সব এবং সমর্থবান রেখেছেন, শক্ত এবং সমর্থবান রেখেছেন। হ্যাঁ, কেউ এমনিতেই চেষ্টা করার পরও তিনি দুর্বল, অসুস্থ, তো এখানে তার ইচ্ছার বাইরে যদি হয় তাহলে তিনি এর মধ্যে পড়বেন না। এমডি শিপন সরকার লিখেছেন, আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করছি, এখন আমার করণীয় কি? ভাই শিপন সরকার, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুনাহগার হয়েছেন এবং আল্লাহর কাছে তওবা করলে আশা করে যে আল্লাহ তাআলা আপনার সেই ভুল মাফ করবেন, সেই নামাজ আপনাকে আবার পড়তে হবে। ওমর ফারুক লিখেছেন, আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি, দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি। ভাই ওমর ফারুক, আপনার যে কাজটি করতে হবে তা হলো নামাজি এবং দিনদার মানুষ, বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে। যে পরিবেশে সবাই নামাজ পড়ে না বা অনেকেই নামাজ পড়ে না, ফাসিক টাইপের মানুষ, সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। আর শয়তানের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে আপনাকে সরতে হবে। শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে। তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই, জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, এগুলোতে যদি মানুষ চলে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে। আবার অনেক সময় হারাম উপার্জন, বদনজর, চোখের গুনাহ, এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনীহা ইবাদতের প্রতি তৈরি করে। বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে সেটাকে নিরূপণ করে আপনি সেটা দূর করার চেষ্টা করবেন। শাফাত হোসেন আপনি লিখেছেন, যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কিভাবে সংশোধন করবে? কেউ যদি ইদ্যত পালন না করেন না জেনে এবং সময় পার হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। 4 মাস 10 দিন স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা উচিত, এটা আবশ্যক মা বোনদের জন্য। এরপর প্রশ্ন হলো, কোন অবস্থায় মিথ্যা বলা ইসলামে গ্রহণযোগ্য হতে পারে? যদি দুজন ব্যক্তির মধ্যে বিবাদ এবং মীমাংসাকে মাথায় রেখে আপনার মিথ্যা বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য আপনি মিথ্যা বললে সেটা জায়েজ, এবং এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর প্রশংসাসূচক যে অসত্য কথা বাড়িয়ে বলা সেটাও কিন্তু জায়েজ রয়েছে। আর একান্ত নিরুপায় হয়ে যদি আপনি কথা ঘুরিয়ে বলেন, মিথ্যা বলেন, সেটাও আপনার জন্য নিরুপায় হিসাবে জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হলে কখনো সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি যে সত্য বলেন সরাসরি, সেটা হবে অধিকতর উত্তম এবং সওয়াবের কাজ। সম্প্রতি 11 বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু ভিন্ন পোষণ করছি। এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন, মেয়েকে বলেছেন সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এই শব্দটির ব্যবহার এবং এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে, এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয়, অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয়। অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে, অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে। সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয়। আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয়, তো এগুলো আমাদের বর্জন করা উচিত। আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দ্বীনি চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে, সন্তানদের মধ্যে দ্বীনি চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে। তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন, যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন, সেটা তাদেরকে আসলে সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা। যদি না হয় তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন, সেটাই সাধারণ। টুপিতে যদি কাবা শরীফের ডিজাইন থাকে তাহলে ওই টুপি দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। এমডি শরীফ উদ্দিন আপনি লিখেছেন, ইউরোপে ফুড ডেলিভারির জব হালাল কিনা? ইউরোপে ফুড ডেলিভারির জব যদি আপনি করেন সেটা হালাল হতে পারে যদি হালাল ফুড হয়, কিন্তু আমি জানি সেখানে হালাল ফুডের চাইতে হারামের পরিমাণ বেশি থাকে। প্রত্যেকটা ফুড আইটেমের সাথে বা প্রত্যেকটা ফুড ডেলিভারিতেই আপনার মাদকের ডেলিভারির ব্যাপারটা চলে আসে।
শুকর সহ অন্যান্য হারাম তো থাকেই। তো যেটা হারাম সেটা খাদ্য গ্রহণ করা বা পান করা যেরকম হারাম, সেটার জন্য আপনি ডেলিভারি ম্যান হিসাবে সহযোগিতা যে করলেন সেটাও কিন্তু হারাম হিসাবেই গণ্য হবে। সাদ আপনি এর দিকে লিখেছেন, রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থা রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। আর সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত, সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। এমডি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন, মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? এটি নির্ভর করে আসলে চুক্তির উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে 12 মাসের টাকা দিবা, আমি এই পরিমাণ অল্প ডিউটি করব, এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই। আর যদি সেরকম কিছু না হয়, বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন, আর যখন পড়াশোনা থাকবে না, বন্ধ থাকবে, এটা বেতন পাবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই। এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে। তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে 1 দিন ক্লাস করান আর 10 দিন করান কিংবা না করান, বেতন আপনি ঠিকই পাবেন, এই মর্মে দুপক্ষ চুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে। রওনক হাসান সজীব লিখেছেন, আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রস্রাবের ছিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে? রওনক হাসান সজীব, আপনার প্রশ্ন উত্তর হলো, গরুর গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক। যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে, তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে। এরপর রেহানা খাতুন লিখেছেন, অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না, ওই অবস্থা আপনি ওজু এবং গোসল করবেন, গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কেয়ার ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন, আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন, আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি, ইনশাআল্লাহ আপনার গুনাহগার আপনি হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুবহু এই প্রশ্নটি করা হয়েছে, তাকে বলা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি, সংযুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বলেছো তা যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কপাল পড়ছে, তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সদাচরণ করে মিশতে যাবা, কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই আমি ভালো আচরণ করেছি, তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি, হলো না। বরং এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার না, এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে। জান্নাত নামে এক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেনমোহর বা সাক্ষী, ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি, সেই সাথে মোহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি।
জান্নাত চৌধুরী আপনি লিখেছেন, বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এতে এত পর্দার খেলাফ, এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে? দেখুন, বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয় তাহলে এটা না জায়েজ কথা। চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয়। আপনার শ্বশুর দেখা দিবে, এর বাইরে চাচা শ্বশুর, মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না। যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে, পরিবারকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি দেখান তাহলে আপনি গুনাহগার হবেন। এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন। ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন, নিয়ে টাকা দিবেন, সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি। সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনার নির্ধারণ করতে পারেন, 10, 20, 100, 200, 500, 1000 যেটাই হোক। ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা, এটা ভাড়ার মূল্য, সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন। এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন, যে বছরে 1 টাকা বা 100 টাকা সেটার ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে, যেটা ভাড়া ধার্য করা হবে, এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দিবেন। তাহলে এখানে সামান্য নামকাস্তে রাখা গেল, আবার এদিকে সম্পর্কটা শরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো, এবং সেই সাথে যে আপনার লেনদেনটা হলো সেই লেনদেনটা ইজারার লেনদেন হলো। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি জমি দিলেন, আমি 1 টাকা করে বা 10 টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম। যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ, সেই কয় বছর থাকলো। যখন ভাঙতে চাই, যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দেবেন, আপনার জমি আপনি নিয়ে নেবেন। বাস, তাহলে আমি জমি ভোগ করাও জায়েজ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো জায়েজ হবে। রোজিনা আক্তার আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 9 বছর হলো পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজে কলমে হয়নি। এটা শরীয়তের কোনো গুনাহ হবে কিনা? মুখোমুখি কি কাবিন হয়েছে? মুখোমুখি উভয় দুজনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন, দুজন সাক্ষী শুনেছে, এরকম যদি আগদ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ, করণীয় কি? এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে? অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে, সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। সেক্ষেত্রে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করায় দেখতে পারেন। এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা আসছেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে। আর সেখানে যে প্রোগ্রাম আমাদের, সেখানে যে হালাকা আমাদের, সেটিতে অন্য আলেম হিসাবে অন্য আলেমরাও থাকবেন, শেখ আব্দুল সাইফুল্লাহও থাকবেন। আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি, সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয়। অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচারণা করা হয়, সেখানে আমরা যাই না, আমরা জানিও না। তো এটার থেকে বাঁচার জন্য, এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন, ahmadullah.info এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে, পোস্টার থাকে। ইসরাত তরিন আপনি লিখেছেন, নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায়, বেশি সময় থাকে। আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে, আবার পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী। তবে পাও যদি দেখা যায় গোড়ালি সহ, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সামান্য একটু সময়ের জন্য সরেছে, তাতে অসুবিধা নেই। আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে, এত বড় পোশাক পরবেন, এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও ইখতিলাফ থাকার
কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায়, মোজা পড়তে না পারলেও। কামরুল হাসান আপনি লিখেছেন, আসন্ন ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না, তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন। অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাআল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। এমডি হাসান আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না। আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আমার অবস্থা করণীয় কি? ভাই হাসান, আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি, যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না। এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে, একটা বিশেষ মৌসুম থাকে, জোয়ার থাকে, সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয়, কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয়। এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা, দেরি হলে ভিন্ন কথা, তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ, তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না। মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা? দেখুন, মানুষের ছবি, এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন, কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরী রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়েজ নয়, সেটা কিন্তু না জায়েজ। এবং এই ব্যাপারে ওলামায়ে কেরামের তেমন কোনো ভিন্ন মত নেই। একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে, যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়েজ আছে, কিন্তু মাহফিলে পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটাতে কোনো প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না, যার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন, সেটা আমাদের অনুমতি ছাড়া, আমরা সেটা যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত। এরপরের প্রশ্ন হলো, ইনায়া ইফরাহ আপনি এটি থেকে লিখেছেন, আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর, আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? দেখুন, আপনি একজন নারী হিসাবে আপনার সন্তান ধারণ করা, গর্ভে ধারণ করা আপনার অধিকার। যেমনিভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা, সন্তান গর্ভে ধারণ করা, এটার আশা করে, এটা তার অধিকার। এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার। এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে রয়েছে, কোনো পুরুষ যদি আজল করতে হয়, জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে। আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম বা নানা অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিল অফ করে বাচ্চা নিতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ.এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামায়ে কেরাম দিয়েছেন। শেষ পৃষ্ঠায় এটি থেকে আপনি লিখেছেন, বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? দেখুন, বয়স বেশি দেখিয়ে যদি আপনি উপার্জন করেন তাহলে আপনার সেই উপার্জন হালাল হবে যদি কাজটা হালাল হয়, কিন্তু এই যে মিথ্যা আপনি বলেছেন এবং মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য খাঁটি অন্তরে আপনার তওবা করতে হবে, যাতে এই ভুল আর জীবনে না হয়। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়ায় কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও, অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে,
তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এরপর লাবণ্য ফ্যাশন এটি থেকে আপনি লিখেছেন, আমি জেনারেল লাইন থেকে পর্দা করি, চোখে কাপড়ে পর্দা বা চশমা না পড়লে কি গুনাহ হবে? দেখুন বোন, চোখের সৌন্দর্য যদি প্রকাশিত হয় সেটাও কিন্তু পর্দার খেলাফ। সেক্ষেত্রে আপনি চশমা সানগ্লাস পরে কিংবা অন্য কোনোভাবে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার চোখকে পর্দার আওতায় আনার। যদি আপনি এমন কোনো পাতলা কাপড় টেনে দিতে পারেন যেটা দিয়ে আপনার দেখতে অসুবিধা না হয়, তাহলে সেটা হয় সবচাইতে উত্তম। আবু হুরায়রা ইয়াডি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত, কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত, এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে, চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। তানজিম তানহা এর থেকে আপনি লিখেছেন, আমার ভাইয়া একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে, আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে। এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসেবে রোকন হিসেবে দিয়েছে, মৌলিক সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বা নাজায়েজ নয়। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এ ধরনের ঘটনা প্রায় ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি? কীভাবে সন্তানের প্রতিপালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে? এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা, মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং তারা এই একটি জায়গাতে অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা। তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দিনই চেতনা জাগ্রত করতে হবে, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে, নিজেরা আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে। সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায়, ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায়। এজন্য তাদেরকে অল্পে তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, স্যাক্রিফাইস করা, এই শিক্ষাগুলো তাদেরকে ছোটবেলা থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয়। আমরা অবশ্যই বাবার জন্য সহমর্মিতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দ্বীনি এবং নৈতিক উন্নয়নে তারা যেন ভূমিকা রাখতে পারেন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি, তারা যেন আগে থেকে এর জন্য সচেষ্ট থাকেন। সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পড়িয়ে অবমাননা করেছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কোরআন অবমাননার শাস্তি কী হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কী? কোরআনে কারীম অবমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে, কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমুসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায়, তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে শরীয়ত আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না। তবে এ ধরনের ব্যক্তি কারো গুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিক, আরও কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে, এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিল। তো
এগুলো তাদের প্রাপ্য। দুনিয়াতে আল্লাহ তাআলা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান, এর আসল প্রাপ্য, আসল শাস্তি তো জাহান্নামে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে। অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তা থেকে মুক্তির উপায় কি? আপনি কসম করেছেন, অতীতে কিছু করেছেন, আসলে আপনি করেননি, তো এই যে মিথ্যা কসম করেছেন, এটার জন্য আপনাকে তওবা করতে হবে খাঁটি অন্তরে, তওবা নাসুহা করতে হবে। খুব জঘন্য কথা, একে তো মিথ্যা কথা, আবার আল্লাহকে আপনি সেখানে সাক্ষী রাখছেন। আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা, এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ, এটা জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, এবং জীবন আর কখনো যেন না আসার জন্য সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যদি বলেন যে না, অতীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন বলে কসম করেছেন, আসলে সেটা করেননি, তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে যদি এটা খেলাফ করে থাকেন। আর অতীতে কিছু করেছেন বা করেননি, কসম করে অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলেছেন অথচ সেটা মিথ্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে তওবা করতে হবে। গ্রামের অনেকেই বলছেন শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না, আসলেই কি এই দিন বিয়ে করা নিষেধ? প্রিয় দর্শক, শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার কোনো ফুকাহে কেরামের কোনো উদ্ধৃতি, এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয়। যার কারণে অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা, এই জন্য শবে মেরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয়, ফিক্সড হয়, তাহলে তার কোনোটি কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না।